রঙিন পাখার প্রজাপতি নিয়ে আমি হাজির হয়ে গেলাম তোমাদের জন্য। এই ফার্স্ট টাইমই কিন্তু আমি এই বাটারফ্লাই ডিজাইনটা ট্রাই করলাম। বলো তো কেমন হয়েছে? দেখতে ছোট হলেও ডিজাইনটা করতে কিন্তু প্রচুর সময় লেগেছে, কেননা অনেক সূক্ষ্ম সূক্ষ্ম কাজ ছিল এই ডিজাইনটায়। প্রজাপতিটা বানাতে গিয়ে আমাকে যে কতগুলো কালার কম্বিনেশন করতে হয়েছে তার কোনো ধারণা নেই। আস্তে আস্তে তোমরা দেখতেই পাবে আমি এই কাজটাতে কতগুলো সুতো ব্যবহার করেছি। প্রথমে দেখো আমি কিন্তু ড্রয়িং করে নিয়েছি, আর ড্রয়িং করার পরে প্রত্যেকটা আলাদা আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। যেরকম আলাদা আলাদা সুতো দিয়ে সেলাই করব আগে থেকেই ওইটা ভাগ করে নিয়েছি, তাহলে কি বলো তো কাজটা করতে সুবিধে হবে। প্রথমে আমি ওপরের দিকের যে ভাগটা করে রেখেছি তাতে কিন্তু আমি কাশ্মীরি সেলাই দিয়ে ভরাট করে নিচ্ছি। এখানে আমি 2 তারের একটা কালো সুতো নিয়েছি এবং ওই কালো সুতোটা দিয়েই ওপরের পোর্শনটা দেখো ভরাট করে নিচ্ছি কাশ্মীরি সেলাই দিয়ে। এরকম একটা একটা করে সেলাই দিয়ে দিয়ে ভরাট করতে যে কতটা সময় লাগে যারা আমরা সেলাইয়ের কাজ করি তারাই একমাত্র জানি। এইসব সেলাই করতে গিয়ে শিরদাঁড়ার অবস্থা পুরো বেহাল হয়ে যায়। যাই হোক, একদিক সেলাই হয়ে যাওয়ার পরে আমি আবার অন্য পাশটাও দেখো সেলাই করে নিচ্ছি। আর আমি এক সাইড দিয়ে সেলাই করি না, আমি মাঝখান থেকে 2 সাইডে সেলাই করি। মাঝখান থেকে প্রথমে এক সাইডে করে নিই, তারপরে আবার মাঝখান থেকে আবার অন্য সাইডে। এতে আমার কাজটা করতে বেশ সুবিধে হয়। এক সাইড দিয়ে শুরু করলে যেন আমার মনে হয় কাজটা বেঁকে যাচ্ছে, তাই এইভাবে আমি মাঝখান থেকে প্রথমে ডান দিকে তারপরে বাম দিকে সেলাইটা করে নিলাম। কালো সুতোর কাজটা হয়ে গেলে তার নিচের পোর্শনটায় আমি একটা লাল সুতো নিয়ে নিয়েছি। আর এবারে আমি লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে কিন্তু দেখো ভরাট করছি। ওপরেরটা কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করছিলাম, কিন্তু এবারে আমি লং অ্যান্ড শর্ট স্টিচ ব্যবহার করেছি। আর এখানে আমি লাল আর হলুদ শেডের সুতো দিয়ে পুরো কাজটা করেছি। একটা একটা এই যে সেলাই তুলতে কতটা সময় লাগছে বলো, মনে হয় যেন কাজটা দেখে এ তো খুব সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু কাজটাই এরকম একটা একটা ফোড় তুলতে প্রচুর সময় লেগে যায়। লাল সুতোর কাজটা হয়ে গেলে আমি তারপরে আবার আরেকটা হালকা লাল শেডের সুতো দিয়ে দেখো ওই একই লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে কাজটা করেছি। এরপরে দেখো একদম হালকা গোলাপি কালারের একটা সুতো দিয়ে পরের সেটটা আমি তৈরি করছি। যতক্ষণ না প্রজাপতির পাখাটা কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত আমি একটা একটা কালারের সুতো দিয়ে এইভাবে একের পর এক লং অ্যান্ড শর্ট স্টিচ দিয়ে সেলাইটা করে যাব একদম নিচ পর্যন্ত। এর আগে আমি অনেকবার ভেবেছি যে প্রজাপতি সেলাই করব, দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভয়ের চোটে করতে পারিনি। কেননা সেলাই দেখার পর মনে হয়েছিল যে বাবা এই সেলাই তো প্রচুর কঠিন আর প্রচুর টাইম টেকিং, ওই জন্য এতদিন আমি চেষ্টাই করিনি, দেখে গেছি শুধু। কিন্তু লাস্ট ভাবলাম যে চেষ্টাই করেই দেখি না, চেষ্টা করতে ক্ষতি কী, খারাপ হলে আবার চেষ্টা করব, কেননা করতে তো হবেই, কাজটা যেহেতু করছি সেই কাজটা ভালো করে শিখতে হবে। এই ভেবেই আমি প্রজাপতি সেলাইটা করলাম, দেখলাম যে না বেশ ভালোই হচ্ছে। ভয়টাকে সাইডে রেখে না সামনে এগোলে হয়তো করতেই পারতাম না। এই জন্য আমি তোমাদেরকেও বলবো, তোমরাও যদি কোনো কাজ করতে ইচ্ছুক হও তাহলে চেষ্টা করো। ভয় তো লাগবে, কিন্তু ফার্স্ট টাইম চেষ্টা করো। ফার্স্ট টাইমে যে একদম খুব ভালো হবে এমনটা নয়, কিন্তু কিছুবার প্র্যাকটিস করার পরে দেখবে ওই কাজটা সুন্দর হচ্ছে। প্রজাপতির একটা পাখা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। আমি এরপরে প্রজাপতিটা সেলাই করে নিচ্ছি। প্রজাপতিটা কিন্তু আমি সাটেন স্টিচ দিয়ে সেলাই করছি, আর সাটেন স্টিচটা আমি লম্বা লম্বা দেইনি, দেখো আড়াআড়ি দিয়ে প্রজাপতিটা সেলাই করছি। আর যেহেতু ওপরের দিকে আগে একটা প্রজাপতির ডানা তৈরি করে নিয়েছিলাম, ওই জন্য আমাকে এই একটা একটা করে সেলাই দিতে হচ্ছে, তার জন্য বেশ সময়ও লাগছিল। প্রজাপতিটা তৈরি করার জন্য এখানেও আমি সেই একই 2 তারের কালো একটা সুতো নিয়েছি, আর এটা কিন্তু একদম নর্মাল যে আমরা জামা কাপড় সেলাই করি সেই কালো সুতো। এরপরে আমি যে প্রজাপতির সুঁটটা ওইটা দেখো ব্যাক স্টিচের মাধ্যমে প্রথমে করে নিচ্ছি। ব্যাক স্টিচ দেওয়া হয়ে গেলে আমি তারপরে উইপড ব্যাক স্টিচ করে নেব। দিলে প্রজাপতির সুঁটটাকে দেখো খুব সুন্দর আর একটু মোটা মোটা লাগছে, এই জন্য আমি উইপড ব্যাক স্টিচটা করলাম। এরপরে শুঁড়ের ওপরের দিকে দেখো একটা করে এরকম ফ্রেঞ্চ নট দিয়ে দিচ্ছি। যেরকম থাকে না প্রজাপতির শুঁড়ের ওপরের দিকে একটু শক্ত দানা মতো, ওরকম দেখো আমি ফ্রেঞ্চ নট দিয়ে করে দিলাম।
এরপরে প্রজাপতিটা দেখো পুরোটা সেলাই হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে বলো তো। তোমাদের কি কালার কম্বিনেশনটা পছন্দ হয়েছে? তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমি প্রজাপতির চারপাশে এরকম ব্রাউন কালারের একটা সুতো নিয়ে নিয়েছি, দিয়ে দেখো এরকম বাউন্ডারি দিয়ে দিচ্ছি। আর বাউন্ডারিটা দিতে দারুণ কিন্তু প্রজাপতির কালারটা ফুটে উঠেছে। এরপরে প্রজাপতির গায়ে এরকম সাদা সাদা ছিটে থাকে, তোমরা দেখবে সাদা সুতো দিয়ে, তাই ওরকম ছিটে দিয়ে দিচ্ছি। আমার কাজটা ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা, ধন্যবাদ।